মানে আপনার সাথে পরিচয় হইল। জি, আপনি আমার ভাই, আপনার বাড়ি আশুগঞ্জ, আপনি 21 টিভির সাধারণ সাধারণ সম্পাদক। ধন্যবাদ ভাই, আপনি আমার এলাকার ভাই, আপনার চিনা পরিচয় নাই। আমি হলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার টাকমালা শিবন্দির সাংগঠনিক সম্পাদক। তো সম্পাদক তো ঠিক আছে, আপনার সম্পাদক লাস্টে লাগালে আমারও সম্পাদক লাস্টে লাগাবে, তো আমি আপনার নিচ্ছে। আচ্ছা ভাইয়ের নাম রইলো, আমার নাম হাবিবুর রহমান। আচ্ছা, আপনার নাম হাবিবুর রহমান, আমার নাম হচ্ছে মাহমুদ মোসামি। আমার বাড়ি প্রিয় দর্শক, কথা বলছি 21 মিডিয়ার পক্ষ থেকে। সাথে রয়েছে আমি হাবিবুর রহমান, আমার সাথে রয়েছেন জনাব মোসামিয়া ভাই, ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। উনি নোয়াগাঁওয়ের সন্তান, সরাইলের সন্তান, ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। আমরা এখন যে স্থানটিতে রয়েছি এটা হলো ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার নোয়াগাঁও ভুক্ত বাড়িউড়া গ্রাম, বাড়িউড়া দক্ষিণ পাড়া বলে। এবং এক নামে আপনারা যেটা সহজে চিনবেন সেটা হলো এই এলাকার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব এবং বর্তমান নওগাঁ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান যারা মানসুর আহমেদ ভাইয়ের বাড়ির পাশেই আমরা রয়েছি, বাড়ির আঙ্গিনে রয়েছি। আমরা মহসিন ভাইয়ের সাথে আলাপ করছিলাম। আমরা প্রথমেই জানবো এই নোয়াগাঁও ইউনিয়নটা সম্পর্কে জানবো। কয়টি গ্রাম রয়েছে আমরা জানি যে 14টি গ্রাম রয়েছে। এর মধ্যে যেমন নোয়াগাঁও একটি অন্যতম গ্রাম, আখিতারা রয়েছে, বাড়িউড়া রয়েছে। আপনার আমি ধরবো জি, আপনার আমাদের গ্রাম নোয়াগাঁও ইউনিয়নটা হচ্ছে ইনশাল্লাহ বিশাল বড় ইউনিয়ন। আমরা নোয়াগাঁও 8 নং নোয়াগাঁও ইউনিয়ন। আমাদের নোয়াগাঁও ওইদিকে নোয়াগাঁও গ্রাম একটা, আখিতারা, আপনার ইসলামাবাদ, তেরোখান্দা, বাড়িউড়া, বুছিউড়া, আইরুল, কাটানিসার, কাইনুস, কুসনি, বুড্ডা, তেওরকুনা, নদ্দাপাড়া, এই নিয়ে হচ্ছে আমাদের ইউনিয়নটি 8 নং নোয়াগাঁও ইউনিয়ন। 8 নং নোয়াগাঁও ইউনিয়নের বর্তমান ভোটার সংখ্যাটা কত? আমাদের বর্তমান ভোটার সংখ্যা অনুমানিক 41,000 হবে। প্রিয় দর্শক, অত্যন্ত বড় একটি এবং গণবসতিপূর্ণ ইউনিয়ন নোয়াগাঁও। আপনারা জানেন যে সরাইল উপজেলা তথা ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার সবচেয়ে বড় ইউনিয়ন হলো সরাইল সদর। এরপরই রয়েছে নোয়াগাঁওর অবস্থান। আপনারা জানেন আজ 7 ফেব্রুয়ারি, আগামী 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আমাদের কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনের সর্বশেষ হালনাগাদ পরিস্থিতি কি তা জানাতে কিন্তু আমরা আসলে এইখানে এসেছি। এখানকার মহসিন ভাইয়ের সাথে আলাপ হয়েছে, আরো অন্যান্য যারা আছে তাদের সাথে আমরা আলাপ করব এবং আমরা জানাতে চেষ্টা করব যে নির্বাচনটি কিন্তু অত্যন্ত শান্তিপ্রিয়, সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এখানে এখনো কোনো কেওয়াস তৈরি হয়নি, এরকম কোনো কেওয়াস তৈরি হয়নি। সবাই যার যার মতো করে নির্বাচনী প্রচার প্রচারণার কাজটি চালিয়ে যাচ্ছেন। আর এখানে যেই কয়টি প্রধান প্রধান প্রার্থী রয়েছেন তার মধ্যে অন্যতম হলো যে জুনায়দ হাবিব যে রয়েছে খেজুরগাছ প্রতীকের, ব্যারিস্টার রুমিন পারহানা রয়েছে হাঁস প্রতীকের, এবং এস এন তরুণ ধা রয়েছেন কলাছড়ি প্রতীকের, জিয়াউল মির্জা রয়েছেন লাঙ্গল প্রতীকের, এবং শাপলা কুলির প্রতীকে রয়েছেন আশরাফুদ্দিন মেহেদি। এই আমাদের কাছে আমরা মানুষের কাছ থেকে যতটুকু তথ্য পেয়েছি ততটুকু তুলে ধরলাম। কেমন দেখছেন আপনারা নির্বাচনের পরিস্থিতি? আমরা আসলে ভাই দেখছি এরকম বিষয়টি, আমরা নোয়াগাঁও ইউনিয়ন ইন টোটাল ভোট আছে 40 থেকে 41,000 ভোটার। এর মধ্যে আসলে ভাই বলতে গেলে আমাদের নোয়াগাঁও ইউনিয়নটা মানে সরাইল আমাদের উপজেলা, ওই সরাইল উপজেলার পরে আমাদের ইউনিয়ন। এখানে আপনার প্রার্থী হয়েছে জুনায়দ হাবিব সাহেব, আমাদের ব্যারিস্টার রুবিন ফারহানা, তারপর আমাদের শাপলাকুলি, নাঙ্গল, এর মধ্যে আরো কলারছড়ি এরকম রয়েছে, হাত পাকা রয়েছে। প্রার্থী তো অনেকই হবে। আমার কথা হলো এরকম, যে সময় নাকি আমরা অনেক লাঞ্ছিত হয়েছি, ব্রিটিশ সরকারের সময় আমরা অনেক লাঞ্ছিত হয়েছি। আমার চাচা জেল খাটছে, আমরাও অনেক হয়রানি হয়েছি, বাড়ি ঘরে থাকতে পারি নাই। এখন আমাদের বর্তমানে সরকার হচ্ছেন ইউনূস সাহেব, বাংলাদেশের সরকার তো ইউনূস সাহেব এখন আছেন। এখন ইলেকশন হইতেছে, ইলেকশন যাদের মাধ্যমে মানে আমরা একটা আবদার থাকবে, এটা এরকম নোয়াগাঁও ইউনিয়নবাসী
পক্ষ থেকে আমি এটা বলতে চাই, প্রশাসনের কাছে আমার আবদার, যাতে আমাদের ভোটটা সুষ্ঠুর মধ্যে আমরা দিতে পারি, এটা হলো আমার আবদার। আরেকটা কথা হচ্ছে, আমাদের যে সরাইল ব্রাহ্মণবাড়িয়া 2, ওই সরাইলে আমরা সরাইল আশুগঞ্জ মিলে আমরা একটা সিট, কিন্তু আমরা আশুগঞ্জবাসী সরাইলবাসী অনেক অবহেলিত, আমরা জনগণ অনেক অবহেলিত। আমরা তো নেতাগিরি করি না, নেতৃত্ব দিই না। ওইখানে জুটের লোক আসে, আইসে আমাদের সরাইলের ভোটগুলা এভাবে আমরা সাধারণ জনগণকে বিভক্ত করে আমাদেরকে ভোটগুলা নিয়ে যে আমাদের যে হাল অবস্থা, এখান থেকে আমরা এদিকে যদি আপনি যান, কালীগচ্ছ দিয়ে বাড়িতে পারবেন, বুড্ডা দিয়ে শাহবাজপুর দিয়ে বাড়িতে পারবেন, আপনি রিস্কা দিয়ে যান, হাইটে গেলে আমরা কোমর ভাঙা দেবো, এই অবস্থা, তাতেই আপনার পাও পড়বে। এরকম হাল অবস্থা আমাদের সরাইলে, যে আসে বুটবাট নিয়ে যায়, পরে আর দিকে নাই। তবে আমি মনে করি আমরা সৌভাগ্য মানুষ, সরাইল আশুগঞ্জবাসী, আমরা একজন বাগিনী কন্যা পেয়েছি, ব্যারিস্টার রবিন পারানা। উনার সাথে আমি তো মোটামুটি অনেক জায়গায় করি, কিন্তু কোন জায়গায় কি দেখলাম না যে এই সেন্টারটা, এই দলটা হাস ছাড়া অন্য একটা দল এই সেন্টারে পাস করবে। আমার নোয়াগাঁও ইউনিয়নে আমি এরকম দেখি নাই। যেহেতু আমি নোয়াগাঁও ইউনিয়নবাসীর ছেলে, আমরা এখানে ঘুরি যাই, কিন্তু আর কথা একটাই, আমার সরাইলবাসী এবং আশুগঞ্জবাসীর, যে আমরা একটা প্রার্থী পেয়েছি, সে হচ্ছে বাগিনী কন্যা, আর সে আসলে বাগিনী কন্যা, বাঘের মতো বাঘেও সে বই পাইনি। যে সময় পিছিয়ে সরকার ছিল, একটু আগে বলেছিলেন, মুসা ভাই একটু আগে যেটা বলেছিলেন যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার পাশাপাশি আপনি আক্ষেপের কথা বলতে গিয়ে বলছিলেন যে বুকটা ফাইটে যায়। আসলে এই ক্ষোভটা আপনাদের কেন? এই ক্ষোভটা হচ্ছে ভাই, আমরা যখন এই সময় আমরা বাগন্তে, আমরা কোনো বাড়িতে নাই, তখন আমরা টিভি দেখছি, আমরা সবার হাতে, এখন তো ডিজিটাল দেশ যুগ, সবার হাতে মোবাইল আছে, আমরা মোবাইল দেখছি। তখন যে সময় নাকি শেখ হাসিনার নাম শুনলে বাঘে পানি খাইছে, শেখ হাসিনার নাম শুনে টক শুতে মানুষের টক শু করছে, ওই টক শুতে আমরা দেখছি হয়তো টক শু করে গেছে, উনি একটা কথা বলছে, বিপক্ষে কথা বলছে, হয়তো সে গুম হয়ে গেছে, আনলে সে অ্যারেস্ট হয়ে গেছে। ওই সময় আমাদের যে বাগিনী কন্যা ব্যারিস্টার রবিন পারানা, উনি সংসদে বসিয়া বলছে যে এই সরকার অবৈধ সরকার, এবং আমি যে সংসদে আছি আমি অবৈধ, এই সরকার অবৈধ। তখন মুস্কি মুস্কি হাসি দিছে শেখ হাসিনা, কিন্তু উনি কোনো কিছু বলতে পারে নাই। কিন্তু উনার মতো অনেক নেতা নেতৃত্ব দিছে, নেতাগিরি করছে, কিন্তু উনা আপনার অ্যারেস্ট হয়ে গেছে, গুম হয়ে গেছে, উনি কিছু বলতে পারে নাই। তো উনি বাগিনী কন্যা। এখন একটা কাহত বলে আমাদের গ্রামের ভাষায় বলে আর কি, ভাই যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন আমাদের কেউ ছিল না তখন আমাদের ছিল ব্যারিস্টার রবিন পারানা, আর এখন সবই হয়েছে, ব্যারিস্টার রবিন পারানাও পর হয়ে গেল। যাকে এটা সমস্যা নাই, এটা আমরা ইনশাল্লাহ আমরা নোয়াগাঁওবাসী, 8 নং নোয়াগাঁও ইউনিয়নবাসী এবং সরাইল ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল আশুগঞ্জ এবং সরাইলবাসী আমরা ব্লাডের মাধ্যমে বুঝিয়ে দেব যে ইনশাল্লাহ কার কতটুকু ক্ষমতা। এই আমার যে ইনশাল্লাহ ভাই বলছিলেন ব্যারিস্টার রবিন পারানা ইনশাল্লাহ ব্যারিস্টার রবিন পারানা হাসমার্গা প্রতীকে ব্যালটের মাধ্যমে ওনারা জবাব দিবেন। পাশাপাশি আমরা জানবো যে আপনারা যে ব্যারিস্টার রবিন পারানার জন্য এতটা যে এই আন্তরিকতার সাথে নির্বাচনটা করছেন, আপনারা কি মনে করছেন যে বারবার অনেকেই তো প্রতিশ্রুতি দিয়েছে, নির্বাচন আসার আগে অনেকে প্রতিশ্রুতি নেই, এই আপনি বাগিনী কন্যা বলছেন এবং বলছেন যে আপনাদের প্রিয় প্রার্থী, আপনাদের পছন্দের, এখন এই যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে এগুলো পূরণ করতে পারবে বলে কি আপনারা বিশ্বাস করেন? আপনাদের মনে কি এরকম? আপনি যেটা বলছেন ভাই ধন্যবাদ, কিন্তু আমাদের নেত্রী, উনি আমাদের বাগিনী কন্যা, উনি আমাদের বোন। আমি একটু পিছনে যাই, সরি, আমরা এই সময় জন্ম হয় নাই, আমাদের বাপ চাচা থেকে আমরা শুনছি। ওনার আব্বা ছিলেন অলি আহমেদ সাহেব, উনি সরাইল থেকে উনি
দাঁড়াইছিল, কিন্তু উনার ভোট উনার অনেক কারচুটি হয়ে আরেকজনকে ডিক্লেয়ার দিয়ে দিছে, উনার বাপ ডিক্লেয়ার হয় নাই। উনি আমাদের কন্যা, আমাদের বোন, আমরা ওনার ভাই। আমরা ওই কথা স্মরণ করে আমি বলতে চাই যে আমাদের প্রশাসনকে আমরা আকুল আবেদন করে জানাবো, ওই রকম 1973 সময় যে ইলেকশনটা হয়েছিল এরকম ইলেকশন আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যে সুষ্ঠু মতো ইলেকশনটা হোক, মানুষের যায় ভোট হোক। 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, ডরে সেন্টারে যাইতে পারে নাই। এখন মানুষের যাবে, ভোট দিবে নির্ভয়ে। প্রশাসনের কাছে আমার আকুল আবেদন যে আপনারা সুষ্ঠুভাবে ভোটটা নিবেন। ব্যালটের মাধ্যমে আমরা বুঝিয়ে দিব যে উনি কতটুকু কি কাজের। আর আপনি যেটা বলছেন যে উনি যে পরিস্থিতি দিতেছে এটি কি করবে, কিরকম হতে পারে, তবে হ্যাঁ আমাদের পুরো বিশ্বাস উনি যেটা বলে সেটা ইনশাল্লাহ উনি করে। আমাদের মনের আবেগ সব নিয়ে বিশ্বাস যে ব্যারিস্টার রুবিন ফারহানা উনি ইনশাল্লাহ যে পরিস্থিতি যে কথাগুলি বলতেছে এগুলি কথা উনি রাখার চেষ্টা করবে, এটি আমাদের বিশ্বাস। যে ব্যারিস্টার রুবিন ফারহানা যেটা বলে এক মুখে দুই কথা বলে না, এক মুখে একই কথা বলে। সে বাপও এরকম ছিল, যেসা বাপ এসা বেটি, একটা কাহত আছে, যেসা বাপ এসা বেটি। আমাদের পুলিশ আমরা দেখি নাই, কিন্তু আমার বাপে বলেছে, আমার চাচা বলেছে, অনেক ভালো মানুষ, আমার চাচা ভোট দিছে, আমার বাপ চাচা ভোট দিছে। আমরাও যেমন আমাদের বাপ চাচা ভোট দিছে, উনার বাপে কোনো কিছু করতে পারে নাই আমাদের বাপ চাচার জন্য। এখন আমরা ওনাকে ভোট দিব, আমাদের বাপ চাচার যে ওনার বাপের কাছে ঋণী ছিল, ওই ঋণীটা আমার বাপ চাচার, ওনার বাপের ঋণটা উনি শোধ করবে, আর আমাদের তো এটা শোধ করবেই। এটাই আমার কথা। আসসালামু আলাইকুম। আমরা যেটি জানছিলাম আর কি, এটি কিন্তু ওনাদের গোটা জীবন ব্যাপী অভিজ্ঞতারই ফলাফল। গোটা জীবনে ওনারা বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়েছেন, বিভিন্ন ধরনের শোষণ জুলুমের নির্যাতনের শিকার হয়েছেন, অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। বঞ্চিত হওয়ার পরে এই সামনে নির্বাচনকে সামনে রেখে, 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে আমরা ওনাদের যে কথাটি শুনছি, এই কথাটি একটু সময় নিয়ে আমরা শুনছি। ওনাদের যে ভিতরের যে অব্যক্ত বেদনা আছে, না পাওয়ার বেদনা, অধিকার থেকে বঞ্চনার বেদনা, বিভিন্ন শোষণ হয়রামি অন্যায়ের শিকার হবার যে বেদনা, সেই বেদনার কথাই কিন্তু আমরা প্রিয় দর্শক তুলে ধরছি। এবং সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত যেই কয়েকজন প্রার্থী রয়েছে এর মধ্যে একটি অন্যতম প্রার্থী হিসেবে ব্যারিস্টার রুবিন ফারহানা হাসমার্কার প্রতীক নিয়ে এখনো হাটে ঘাটে মাঠে সর্বমহলে সর্বস্তরেই এখন ওনার একটা আওয়াজ উঠেছে। এটা সর্বশেষ আর দুটি কথা যদি আপনি জানান অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে। অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এখন মনে করেন আমরা তো অরিজিনাল ভাবে আমরা বিএনপি সাপোর্টার, আমরা কোনো নেতা না, আমরা কোনো বড় ধরনের নেতা না, আর আমরা হইতে পারবো না, আমরা এই আশা করিও না। আমরা কৃষক মানুষ, আমরা পরিশ্রমতা করি, নিজের উপার্জন করে নিজে আল্লাহ দিল্লা খাওয়া, এটা আমরা খাই। এখন উনি ওইখানে আমাদের প্রার্থী ব্যারিস্টার রুবিন ফারহানা হাসমার্কা প্রতীক নিয়ে আসছেন। উলিয়া হাজ সাহেবের মেয়ে, উনি আমাদের বোন। আর আমি যদি পেটে ভুক থাকে, আমি যদি এখন ভাত খেয়ে ফেলি, আপনি যদি কুরমা পোলাও দেন তাহলে আমি খেতে পারবো না। হোক কুরমা, আমি শুটকির তরকারি দিয়ে ভাত খেয়েছি, এখন আপনি কুরমা পোলাও দিচ্ছেন, আমি এই ভাত খেতে পারবো না। কিন্তু রুবিন ফারহানার পেটে কোনো ভুক নাই, ওনার ভাইও নাই, বোনও নাই, বাপও নাই, মা আছে একজন বুড়া মানুষ। আমরা দোয়া করি নেক হায়াত আল্লাহ ওনাকে দান করুক। আমাদের ব্যারিস্টার ফারহানা রুবিন ফারহানা আমাদের ইনশাআল্লাহ সরাইল বিয়ের নেতৃত্ব দিবে, ওনার জন্য আমরা দোয়া করি। ওনাকে আল্লাহ
নেক হায়াত দান করুক। আপনারা হ্যাঁ। রবিন পাঠানোর পক্ষে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছেন। প্রিয় দর্শক, আমাদের আরেক ভাই রয়েছেন এখানে, জানবো আমার ভাইয়ের কাছ থেকে যে এই নির্বাচন যে সামনে 12ই ফেব্রুয়ারিতে আগামী বৃহস্পতিবার যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, প্রথমে ভাই দাঁড়ান, যে আপনারা কি ভাবছেন এই নির্বাচনকে নিয়ে? আমরা তো ভাবছি লবিন ফারহানা ফাঁস করবে, সাপোর্ট ভালো, সব দিকে সাপোর্ট ভালো, আমরা দোয়া করি তাই না ফাঁস করুক। আমাদের চেয়ারম্যান ভাই, ইউনিয়নের মঞ্চ চেয়ারম্যান ভাই যে সিদ্ধান্ত নিচ্ছে জানি না, আল্লাহ আল্লাহ জানে, তবে আমরা আশা করি ফাঁস করবো অনুভবে। আচ্ছা, এখানে আপনারা আশা করতেছেন পাস করব, আর সাধারণত যারা আপনারা ভোট দেন, ভোটটা দেওয়া হয় হইলো আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য। যে আপনাদের যে মূল যে কয়েকটি অপশন থাকে, আপনাদের নিরাপত্তা একটা জিনিস, আপনাদের মান সম্মান আরেকটা জিনিস, আপনাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন। অর্থনৈতিক অবস্থার উন্নয়ন বলতে এখানে সমাজের রাস্তাঘাটের উন্নয়নও বোঝায়, এবং আপনাদের ছেলে সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থাও বোঝায়। আপনারা কি ভাবছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা বিজয় লাভ করলে আপনাদের এই চাহিদাগুলো পূরণ হবে? ইনশাআল্লাহ হবে। আশা করি হ্যাঁ, ইনশাআল্লাহ হবে। ইনশাল্লাহ হবে, আশা করি ইনশাল্লাহ হবে। আচ্ছা, আমরা উনি একজন ব্যারিস্টার, উনি লেখাপড়া করা মানুষ, আমাদের নেতা মানুষ, উনি আসলে ভালো মানুষ। উনি আব্বু ভালো মানুষ ছিলেন, মরহম উলিয়াত সাহেব। ওনার আব্বু ভালো মানুষ ছিলেন, আমার বাপচাদা থেকে আমরা শুনেছি। উনি যদি পাশ হয়ে আমাদের ছেলে মেয়ে নিঃসন্দেহে স্কুলে যেতে পারবে, লেখাপড়া ভালো হবে, আমাদের রাস্তাঘাট উন্নয়ন হবে, আমাদের গ্যাস যে সংকট, আসলে তিতাস গ্যাস, আমরা ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস, আমাদের গ্যাস দিয়ে বাংলাদেশের অন্য অন্য ডিস্ট্রিক্টে ওনারা চলতেছে, আমরা একটু গ্যাস পাই নাই। যদি আল্লাহ উনার তৌফিক দেয়ার উনি সংসদে ইনশাল্লাহ বসতে পারে, আমাদের একজন সমাজ সচেতন ব্যক্তিত্ব, আমরা একটা যে মতামত শেয়ার করবো আর কি। বর্তমান বাংলাদেশের যে অবস্থা এখন, যে গ্যাসের যে অবস্থা, উনি যে প্রতিশ্রুতিটা দিচ্ছেন বর্তমান পরিপ্রেক্ষিতে, এই প্রতিশ্রুতিটা কি গ্যাসের যে প্রতিশ্রুতিটা, যে আমি আশুগঞ্জ সরাইল আশুগঞ্জে গ্যাস না দিয়ে দেশের অন্য কোথাও গ্যাস মানে দিতে দেব না, এটা এই প্রতিশ্রুতি উনি রক্ষা করতে পারবেন? উনি 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 যে পরিস্থিতি দিতেছে, উনি এক কথার মানুষ, সে ইনশাল্লাহ আশা করি সে দিতে পারবে। আর যদি এদের দিতে গিয়া সেটা যদি উনি বলে যে যা যা করার দরকার করতে হবে, সেটা আমরা অবশ্যই নিঃস্বার্থে আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের আশুগঞ্জ এবং সরাইল আমাদের জনগণের স্বার্থে যেটা করার লাগে, উনার নেতৃত্বে আমরা যেটা করার লাগে সেটা আমরা করবো ইনশাআল্লাহ। এতে আমাদের কোনো আপত্তি নেই। প্রিয় দর্শক, যে মানে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের সরাসরি মতামত জানাচ্ছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, যা 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। আজ 7 ফেব্রুয়ারি, 9 ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থীরা এবং প্রার্থীর কর্মী সমর্থকরা প্রচারণা চালাতে পারবে। আগামী 12 ফেব্রুয়ারি দুইটি ভোট অনুষ্ঠিত, আপনারা জানেন, একটি হলো এমপি ভোট আর একটি হলো গণভোট। সার্বিক এই পরিস্থিতি আরো আপডেট জানতে থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।